পর্ব ২ শুরু হয় সেখান থেকে যেখানে পর্ব ১ শেষ হয়েছিল। ওন-হু মনে নায়ক আর হেইন অর্থাৎ নায়িকাকে বসিয়ে জিজ্ঞাসা করে, ডাক্তার তোমাকে কি কি বলেছিল তা আমাকে বলো। হেইন প্রথম থেকে সব বলা শুরু করে যে সে যখন হসপিটালে পৌঁছায় তখন হলে থাকা অবস্থায় হঠাৎ কি যেন হয়। নায়িকা দেখে যে সে ডাক্তারের সামনে বসে আছে, ডাক্তার তার সাথে কথা বলছে। হেইন তখন বলে, আমি তো কেবলই হসপিটালের হলে ছিলাম, এখানে কিভাবে আসলাম। ডাক্তার তখন বলে যে তোমার সাথে কি কি হয় তা আমাকে বলো। নায়িকা বলা শুরু করে, হঠাৎ আমার মনে হয় আমি এক জায়গা থেকে আরেক জায়গায় টেলিপ্যাথ করি। অনেক সময় দেখা যায় আমি ১ সেকেন্ডেই ২ ঘন্টা পার করে ফেলেছি, যার ফলে অনেক কারণে আমি অনেক ইম্পর্টেন্ট জায়গায় পৌঁছাতেও পারি না। ডাক্তার তখন বলে, তুমি তোমার অনেক স্মৃতি হঠাৎ হারাই ফেলবা, হঠাৎ করেই হ্যালোসিনেট করবা, তোমার মাথায় ছোট ছোট ব্রেন টিউমারগুলো ছড়িয়ে ছিটিয়ে আছে, সেগুলোর জন্য এটি হচ্ছে। এটি ওষুধ কিংবা অপারেশন দিয়ে ঠিক করা যাবে না, তোমার হাতে আর ৩ মাস সময় আছে। ইওন-হো এত কিছু শোনার পর অনেক খুশি হয়, বোঝাই যায়। কিন্তু নায়িকা অর্থাৎ হে ইন বলে, আমি এত হেলদি থাকি, আমি অনেক ডায়েট ফলো করি, আমি সব কিছু করি, ব্যায়াম করি, যোগা করি, কিন্তু আমার কেন এরকম হবে, আমি কেন এরকম হলাম। মানে নায়িকা হতাশ হয়ে যায়। ডাক্তার যা কিছু বলে নায়িকার তা বিশ্বাসই হয় না। নায়িকার আগে বলে ওঠে ডাক্তার কিছু জানে না, সাথে সাথে উনহু বলে ওঠে, ডাক্তারই তো সব কিছু জানে, ডাক্তার জানবে না তাছাড়া কে জানবে। তারপরেও আমরা কালকে যাব আবার কনফার্ম করতে যে আসলেই তোমার এটা হয়েছে কিনা, হতে পারে ডাক্তারের সাথেও কোনো ভুল হয়েছে, আমরা এটা কনফার্ম করব কালকে, তুমি চিন্তা করো না। কথা বলার পরে নায়িকা শান্ত হয়। ইয়ন-হো নায়িকাকে রেস্ট করতে বলে, মানে হেইনকে রেস্ট করতে বলে, বলে এই অবস্থা। হেইন বলে ওঠে, এই অবস্থায় আমার রেস্ট হবে না। ইয়ন-হো বলে, আমারও আজ রাতে ঘুম হবে না। কিন্তু পরের সিনে দেখানো হয় ইয়ন-হো শান্তির ঘুম দিচ্ছে। সকালে ওঠার পর অনেক খুশি খুশি থাকে। হেইনের রুমে আসে, দেখে হেইনও মরার মতো ঘুমাচ্ছে। নায়ক প্রথমে ভাবে হেইন কি মনে হয় মারা গেছে, পরে আস্তে আস্তে ভয়তে ডাক দেয়, মরে গেছে কিনা সেটা চেক করার জন্য তার কাছে যায়। তখনই নায়িকা চোখ খুলে বলে, কি করতেছো তুমি। নায়িকা অবাক হয়ে সাথে সাথে একটা কিস দিয়ে বলে, মর্নিং কিস। বেচারা নায়ক। পরের সিনে দেখানো হয় নায়িকা গাড়িতে বসে ইয়ন-হোকে বলছে, আমি যে অসুস্থ একথা কাউকে বলো না। দাদা বলেছে আমি যদি আব্বুর থেকে বেশি ভালো সাকসেস আনতে পারি তাহলে আমাকে কোম্পানিটা লিখে দেবে। অতএব আমি যে অসুস্থ একথা বললে কোম্পানিটা আমার হাত থেকে চলে যাবে। আমি মরে গেলেও আমি আমার হক আদায় করেই ছাড়বো। তারপর তারা হসপিটালে আসে, ডাক্তার বলে আগের মতোই, রিপোর্টে কোনো চেঞ্জ হয়নি, হেইন মারা যাবে। ইয়ন-হো ডক্টরকে বলে, আপনি এক্সাক্ট টাইম বলেন, কতদিন বাঁচবে। ডক্টর বলে, এটা এক্সাক্ট করে বলা যায় না। ইয়ন-হো তাও জোর করতে থাকে। এটা দেখে হেইনের রাগ হয়ে যায় এবং হেইন রুম থেকে বেরিয়ে যায়। এখানে ওর মার সাথে হেইনের দেখা হয়। হেইন ওর মাকে জিজ্ঞেস করে যে ওর মা এখানে কি করছে। হেইনের মা হেইনকে বলে যে, ইয়ন, আমার ছোট ছেলে ট্যাক্স বেশি দিয়েছে, এটা ইয়ন হু কেন তার দাদাকে বলে দিল। দাদা তোর ছোট ভাইকে বকলে তোর ছোট ভাইয়ের প্যানিক অ্যাটাক হয়েছে, এখন এটার জন্য দায়ী কে। কথা বলেই ইয়নহুকে বকতে যায় হেইনের মা, কিন্তু হেইন তার মার সাথে ঝগড়া করে, বলে কি না তুমি তাকে বকবে না। এই ঝগড়ার কথাকাটি হওয়ার পরে ইয়নহুকে আর হেইনের মা বকতে যায় না। কিন্তু হেইন ওর মার সাথে এত ঝগড়া করার পরে মন আরও খারাপ হয়ে যায়। এখানে হেইন ওর মাকে ঝগড়া করার এক পর্যায়ে বলে যে তোমার ছেলের প্যানিক অ্যাটাক হয়েছে আর তুমি শুনবে না আমার কি হচ্ছে। তখন হেইনের মা হেইনকে বলে যে তুমি যাই হোক তুমি সামলাই নেবে, এটা আমি জানি। কথা বলে, মানে এখানে আমরা বুঝতে পারলাম যে হেইনের মা হেইনের থেকে বেশি হেইনের ছোট ভাইকে ভালোবাসে। যাই হোক, এটা কিছু বলা নেই, পক্ষপাতিত্ব। আমার মা আমারই বেশি ভালোবাসে, এটা যাই যাই বলো তাই বলো। এদিক দিয়ে নায়ক চলে আসে তার বন্ধুর কাছে। নায়কের বন্ধু সব শুনে বলে যে তাহলে তুই তো কুইন গ্রুপে এর মালিক হয়ে যাবি। ইউনহু বলে, না না, হেইন বিয়ের আগে একটা দলিল করে রাখছে যেখানে আমি কুইন গ্রুপের কোনো সম্পত্তি পাবো না যদি হেইনের কিছু হয়ে যায়। তখন ইয়নহুর ফ্রেন্ড ইয়নহুকে বলে, তাহলে তো তুই এই ৩ মাস যেহেতু হাতে সময় পেয়েছিস, এই ৩ মাস হেইনকে খুব ভালোবাস, যাতে হেইন বুঝে যে না ঠিক আছে ওর জামাই ভালো, ওর জামাই বেস্ট, কথা ভেবে যেন তোকে সব সম্পত্তি লিখে দেয়, তুই সব থেকে ভালো বিহেভ
কর। ইউনহো তখন বলে, তোর কি মনে হয় যে আমি সম্পদের জন্য এতটাই নিচে নেমে যাব যে আমি ওর সাথে এখন ভালো ব্যবহার করা শুরু করব? না, ও যে চলে যাচ্ছে এতেই আমি খুশি, আমি যে মুক্তি পাচ্ছি এতেই আমি খুশি, আমার সম্পত্তি লাগবে না, একথা বলে ইউনহো। কিন্তু পরের সিনে দেখা যায় ইউনহো একটা ফুল নিয়ে হেইনের সামনে হাজির। ফুল নিয়ে হেইনকে বলে কি, হেইন, আজকে আমাদের ম্যারেজ অ্যানিভার্সারি। আগের বছর আমি তোমাকে সারপ্রাইজ দিছিলাম, কিন্তু তুমি রাগ করে সব সারপ্রাইজে পানি ঢেলে দিয়েছিলা। তারপরের বছর আমি কোনো সারপ্রাইজ অ্যারেঞ্জমেন্ট করি নাই বলে তুমি তাও রাগ করেছিলা। এই জন্য তখন হেইন বলে, তুমি কি আমাকে বলতে যাচ্ছ যে আমি সব কিছুতে সমস্যা করি? তখন ইউনহু বলে, না, আমি তাই এই বছর ম্যারেজ অ্যানিভার্সারিতে শুধু তোমাকে ফুল দিতে এসেছি, এই ফুলগুলো রাখো। তাই হেইনের দেখা যায় এটা শুনে একটু ভালো লাগছে, যার কারণে ফুলগুলো নেয়। নেওয়ার পরে হচ্ছে ওর পিএকে বলে কি যে একটা নিয়ে আসো, ভেজ নিয়ে আসো, মানে হচ্ছে ফুলদানি নিয়ে আসো। তা একটা ফুলদানি নিয়ে এসে দেয় ওর পিএ। ইউনু তো মনে করো সেই দিন থেকে হেইনের সাথে প্রচুর ভালো ব্যবহার করা শুরু করে। একদিন করা হেইন, ইউনহো এবং ফ্যামিলির সবাই যখন মিটিং করছিল, তখন হঠাৎ করে হেইনের কাশি আসে। এটা দেখার পরে ইউনহো দৌড়াই গিয়ে বলে কি, হ্যাঁ, অ্যাম্বুলেন্স ডাকো, অ্যাম্বুলেন্স ডাকো, তুমি কি ঠিক আছো? অ্যাম্বুলেন্স ডাকো, কেউ অ্যাম্বুলেন্সে কল করো। তখন হেইন কাশি থামাই বলে কি যে আমি একটা সামান্য কাশির জন্য কি তুমি এখন আমার হসপিটালে পাঠাবা, অ্যাম্বুলেন্স ডাকাবা? তখন ইউনহু মানে একটু থতমত খেয়ে দিয়ে তখন সবাই বলে যে না, অ্যাম্বুলেন্স ক্যান্সেল করো, অ্যাম্বুলেন্স টাকা লাগবে না। তখন হেইনের বাবা ইউনহুকে বলে, তাহলে আমরা মিটিংটা কন্টিনিউ করি। তখন আবার মিটিং কন্টিনিউ করে, মানে একটু কিছু হইলেই হেইনরে প্রচুর খেয়াল রাখে। তাই হেইন পরে বৃষ্টিতে ভিজতেছে, এটা দেখার পরে বাইরে ঠান্ডায় দাঁড়িয়ে আছে, এটা দেখার পরে ইউনহু হেইনের কাছে আসার পরে নিজের কোটটা দেখো, তোমার ঠান্ডা লেগে যাবে, হাতগুলো কত ঠান্ডা হয়ে গেছে। তখন হেইনের বিয়ে বলে, আমি কি অ্যাম্বুলেন্স ডাকবো স্যার? তখন এটা শোনার পরে ইউনহু তাকাই বলে, না না, অ্যাম্বুলেন্স ডাকা লাগবে না। মানে ইউনহু হেইনের প্রচুর খেয়াল লাগে, কিন্তু হেইনের এগুলো পছন্দ হয় না। হেইন বলে কি, তুমি এরকম ওভার অ্যাক্টিং কেন করতেছো? হেইন ইউনহুকে অনেক কথা শোনায়, যার কারণে ইউনহু আবার তার বন্ধুর কাছে চলে আসে, বলে কি, আমি যে এরকম ভালো ব্যবহার করতেছে, ও তাও আমার সাথে অপমান করতেছে, তাও আমার সাথে খারাপ ব্যবহার করতেছে। তখন ইউনহুর বন্ধু বলে, তুই তাহলে ওর সাথে ওকে ভালোবাসলে আর এরকম হবে না, মানে লাভ অ্যাডভাইস দেয় আর কি ওকে। এদিকে দেখানো হয় যে হেইন তার উপর একটা কোনো পাস্ট নিয়ে রাগ করে বসে আছে, মানে হেইনের মার সাথে একটা পাস্ট নিয়ে কথা হয়। তা এটা কি হয় সেটা আমরা বুঝতে পারি না। হেইনের মা হেইনের বাবার সাথে এটা নিয়ে কথা বলে, যাই হোক, যার কারণে হেইনের মা হেইনের উপর অনেক রাগ, এটা আমরা বুঝতে পারি। আবার এদিকে ইয়নহু বাসায় এসে ডাক্তারের কথা মনে করতে থাকে। ডাক্তার তাকে বলেছিল অনেক ক্ষেত্রে এরকম রোগীরা বেঁচেও যেতে পারে, মানে অনেক ক্ষেত্রে এরকম রোগীরা বেঁচে যায়, এটা হয়ে থাকে। যদি কোনো চমৎকার হয় তাহলে হেইন বেঁচেও যাইতে পারে। এটা ভেবে নায়কত্ব একেবারে মানে মন টন সে খারাপ হয়ে যায়। এই জন্য নায়ক কী করে কি ইন্টারনেটে সার্চ করা শুরু করে যায় অনেক ক্ষেত্রে রুগীরা আসলেও বাঁচে কিনা। দেখে হ্যাঁ, বেশিরভাগ ক্ষেত্রে রুগীরা বেঁচে যায়, হঠাৎ করেই বেঁচে যায়। এটা দেখার পরে তো নায়ক এরকম সার্চ করতে করতে ঘুমিয়ে যায়। তখন হেইন বাসায় এসে দেখে কি নায়ক এগুলো সার্চ করে ঘুমিয়ে পড়েছে। হেইন তখন ভাবে তাহলে নায়ক ওরা আসলেও ওর জন্য চিন্তা করছিল। তখনই হঠাৎ নায়কের ঘুম ভেঙে যায়। হেইন তখন নায়ককে বলে যে, আমি এতক্ষণ ভাবতেছিলাম তুমি আমার জন্য কেয়ারিং বিহেভ করতেছো, কারণ তুমি হচ্ছে আমি চলে যাবো এটা নিয়ে তুমি অনেক খুশি, এই জন্য তুমি আমার সাথে কেয়ারিং বিহেভ করতেছিলা। আমি এগুলো ভেবে আমি তোমার সাথে খারাপ ব্যবহার করছি, কিন্তু আমি এখন বুঝলাম যে না, তুমি আসলেও চাও আমি বেঁচে থাকি। মানে আর কি ভুল বুঝছে, নায়ক তো সার্চ করছে এই কারণে যাতে মরবে কিনা আসলেও দেখার জন্য। এখন হেইন এটা বুঝার পরে উল্টা বুঝছে, তখন নায়ক এটা দেখে একটু শান্তি পায়। তারপরের দিন হেইন একটা বিজনেস ডিলের জন্য একজনের সাথে দেখা করতে একটা ইভেন্টে যায়, কিন্তু পরে জানতে পারে যে চেয়ারম্যান হারম্যান, মানে যেই লোকেরটার সাথে দেখা করতে আসছিল, সে ফ্যামিলিওয়ালা মানুষ পছন্দ করে। আর চেয়ারম্যান হারম্যানের কাছে লোক হচ্ছে হেইনের পুরাতন ক্লাসমেট, যে ক্লাসমেট হেইনকে পছন্দ করতো, কিন্তু হেইন যাকে রিজেক্ট করে দিছিল সেই হচ্ছে ওই চেয়ারম্যানের কাছের লোক। হেইন তারে বলে যে চেয়ারম্যানের সাথে পরিচয় করায় দিতে, কারণ হেইন একা ছিল, হেইনের সাথে হেইনের হাজব্যান্ড ছিল না। আর তো চেয়ারম্যান তো হচ্ছে ফ্যামিলিওয়ালা মানুষ পছন্দ করে, এই জন্য হেইন তার কাছে সাহায্য চায়। কিন্তু ক্লাসমেট তো মানে ইনডিরেক্টলি হ্যাঁও বলে না, নাও বলে না। তখনই চেয়ারম্যান দেখা করতে করতে যখন আসতেছে, একেবারে লাস্ট মোমেন্টে ইয়নহু চলে আসে। ইয়নহু এসে ইয়নহু বিজি ছিল কেস ট্রায়ালের মধ্যে, কিন্তু ইয়নহু চলে আসাতে হেইন অনেক খুশি হয়। লাস্ট মোমেন্টে আসে, এসে চেয়ারম্যানের সাথে কথা বলে, মানে আর কি সব কিছু ঠিকঠাক যায়। হেইনের ক্লাসমেটের ওই ছেলেটা, মানে ও হচ্ছে ইয়নহুকে দেখে অতটা খুশি হয় না। আর হেইনের ক্লাসমেটের ওই ছেলেটার নাম হচ্ছে ইউন।
তা ইউন ওই হেইনের হাজবেন্ডকে দেখে অতটা খুশি হয় না। তা পার্টিতে যখন ইউন হু মানে হেইনের হাজবেন্ড যখন একা ছিল, তখন হেইনের ক্লাসমেট ইউন হেইনের হাজবেন্ডের কাছে আসে। আসার পরে বলে কি যে হচ্ছে তোমার ওয়াইফের আমি ক্লাসমেট ছিলাম, আমি তোমার ওয়াইফের পছন্দও করতাম একটা টাইমে। কথা বলে, বলার পরে ইউন হু বলে ও আচ্ছা ঠিক আছে। তা এখন এটা দেখার পরে ইউন বলে কি যে তুমি তোমার ওয়াইফকে ভালোবাসো না, তুমি আমি কথা বললাম তুমি কোনো রিয়াক্টই করলে না। তখন ইউনহু বলে কি যে না, তেমন কোনো বিষয় না, মানে একটু ধরা খাবে এরকম একটু পেরেশান হয়ে যায়। পরে ইউনহুর তখন তো কিছু মনে হয় না, কিন্তু পরে গিয়ে ইউনহুর মনে হয় যে ও আমার ওয়াইফকে পছন্দ করতে, এটা আমি জেনে কী করব। পরের দিন হেইনের মা হেইনকে বলে যে উনকে মানে হেইনের যে ক্লাসমেট ওই ক্লাসমেটকে ফ্যামিলিতে দাওয়াত দিতে। তাই তারা সবাই দাওয়াতে আসে। দাওয়াতে আসার পরে সবাই মিলে একটা রিসোর্টে যায়। রিসোর্টে যায় শিকার করতে, বড়লোকের কাজকাম আর কি। শিকারের সময় মানে সবার আলাদা আলাদা এরিয়া দেওয়া হয় যে এটা তার এরিয়া, এটা তার এরিয়া। তা হেইন আর হচ্ছে ইউনহো দুজনে আলাদা হয়ে যায়। তা হেইন আবার একটা জায়গায় গিয়ে হ্যালুসিনেট করা শুরু করে। হ্যালুসিনেট করা শুরু কিন্তু সামনে দিয়ে একটা জঙ্গলি শূকর আসতেছিল। এমন সময় ইউনহো এসে ওই শূকরটাকে গুলি করে মেরে ফেলে, হেইনকে বাঁচায় ফেলে। পরের সিনে নায়কের একটা পাস দেখানো হয়, যেখানে নায়ক জানতো না যে হিন ওরই অফিসের বস। যখন নায়ক আর নায়িকা ডেট করতেছিল, কিন্তু নায়ক এ কথা জানতো না। তখন যখন নায়ক বাড়িতে এই কথা সবাইকে জানায়, তখন তার বোন, ভাই, বাবা কেউ রাজি হয় না। সবাই বলে যে কেন একটা গরিবের মেয়েকে তুমি ইয়ে করবা, সে কত গরিব আমরা জানি না, কেন তাকে বিয়ে করবা, মানে কেউই রাজি হয় না। শুধুমাত্র নায়কের মাই রাজি হয় যে না, আমার ছেলে যেহেতু পছন্দ করেছে, তখন এই মেয়েটা বিয়ে করতে হবে, কোনো সমস্যা নেই। সবার বিরুদ্ধে গিয়ে ওর মা ওর পাশে দাঁড়ায়। এখন এটা দেখানো হয় লাস্ট সিনে। তারপরেই এই এপিসোডটা এখানেই শেষ হয়ে যায়। আজকের জন্য টাটা, দেখা হবে নেক্সট এপিসোডে। বাই বাই।